দেশ জুড়ে রেশন ধর্মঘট, আর এতে সামিল আসানসোলের রেশন ডিলারদের একগুচ্ছ দাবি দাবা নিয়ে এই ধর্মঘটের ডাক। আজকে রেশন দোকানের ডিলাররা একত্রিত হয়ে আসানসোলের রবীন্দ্র ভবনের সামনে জমায়েত করেন। ব্যুরো রিপোর্ট, খবর দিনভর আসানসোল। আশা করছি যে আমাদের যেসব ফুড অফিসার রয়েছে, সরকারের যারা কর্মচারী রয়েছেন এবং আমাদের সরকার যারা আছে ডিএম অফিস, প্রত্যেকে এরা কর্ণপাত করবেন, আমাদের নিয়ে চিন্তাভাবনা করবেন। আমাদের ধর্মঘট যেভাবে চলছিল সেইভাবে চলবে এবং পরবর্তীকালে যদি আমাদের সঙ্গে বসেন ওনারা, তাহলে আমরা এটা নিয়ে আলোচনা করবো, ওনাদের টেবিলে বসবো এবং যতক্ষণ না বসবে ততক্ষণ আমাদের আন্দোলন আমরা চালিয়ে যাব, আমাদের ধর্মঘট আমরা চালিয়ে যাব। এখন আমরা এখান থেকে আমরা আমাদের নিজের ঘরে যাব। মিনিমাম একটা 50,000 টাকা গ্যারান্টি। আর দ্বিতীয় দাবি আছে আমাদের যে শর্টেজ হয় সেটা 1 কেজি করা উচিত, যেটা 200 গ্রাম আমরা পাই। মানে 1 কুইন্টাল সার্ভ করতে গিয়ে আগে 665 পেতাম, 2016 থেকে আমাদের কমিয়ে দিল, বন্ধ করে দিল। তারপরে এখন দিতে আরম্ভ করেছে কিছুদিন আগে থেকে 200 গ্রাম, কিন্তু আমাদের লাগে ওটা বেশি। ওই 1 কেজি করা আমাদের দাবি আছে। তৃতীয় দাবি আছে আমাদের, যেটা আমাদের ইপস চালাতের ক্ষেত্রে 4 মাসে মাল কিছু ভুল ঢুকিয়ে দিয়েছেন সরকার। সেটা আমাদের বলতে ওনারা কিন্তু এখন অবধি সুরাহা করেনি। একটা দোকানে কারো 5 কুইন্টাল, কারো 10 কুইন্টাল, কারো 22,000 দোকানেই এই ভুলভাল আছে। সেগুলো সংশোধন করার একটা দাবি আছে। 16 টাকার কমিশন আমাদের বেড়েছিল, 54 টাকা থেকে 70 টাকা হয়েছিল 2016-তে। সেটা 47 মাস আমরা কম পেয়েছি, 54 টাকা করে পেয়েছি। সেটাও আমাদের যেটা পাওনা আমাদের মিটিয়ে দেওয়া হোক। মূল দাবি 16টা নাকি? মূল দাবি 11টা আছে আমাদের। আচ্ছা, আরও আমাদের যেটা ভাইবেল করার জন্য মানে আমরা সেন্ট্রাল গভর্নমেন্টকেও এই দাবিগুলো জানিয়েছি, যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট। কোন জায়গা থেকে আপনারা এই ধর্মঘটে সামিল হয়েছেন? আমরা এখন আসানসোল, বার্নপুর, কুলটির লোকরা এখানে প্রেজেন্ট আছে। কতজন? ওই জামায়াত এটা হলো আমাদের অনেক দিনের পরিকল্পনা। আমরা বিগত কয়েক মাস ধরে রাজ্য সরকার, কেন্দ্র সরকারের কাছে আমাদের ডিমান্ডগুলো রেখেছি। কমিশন বাড়ানোর ব্যাপারটা, কমিশনটা হলো আমাদের কাছে এত নগণ্য। একটা ডিলার 20,000, 25,000, 30,000 বেশি কেউ কমিশন পাচ্ছে না, 35,000। সেখানে আমাদের দুটো স্টাফ, একটা ওয়েটম্যান, দুটো স্টাফকে আমাদের দিতে হয় 20,000। একটা স্টাফ যেটা ওয়েটম্যান করে তাকেও বেশি দিতে হয় 12,000 টাকা। এই নিয়ে দেখা যাচ্ছে আমাদের আরও খরচ রয়েছে, ইলেকট্রিসিটি রয়েছে, আমাদের ঘর ভাড়া রয়েছে। এগুলো হলো নিয়ে আমরা দেখছি